This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শগুন ম্যারেজ হল ঘিরে দুর্নীতির অভিযোগে তীব্র বিতর্ক। তৃণমূল কাউন্সিলরের পর এবার সরব কংগ্রেস। অভিযোগ কর্পোরেশন নয়, এখন চোরপোরেশন। গরিবদের জন্য তৈরি হলের বুকিং ফি 50,000 টাকা। কেন? প্রশ্ন বিরোধীদের। এফআইআর দায়ের দাবি ও তদন্তের হুঁশিয়ারি কংগ্রেসের। আসানসোলের নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের শগুন ম্যারেজ হল ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র। বুধবার তৃণমূল কাউন্সিলর সি.কে. রেশমা সাংবাদিক বৈঠকে পুরো প্রশাসনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর বৃহস্পতিবার কংগ্রেসের প্রতিনিধি দল মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযোগপত্র জমা দেয়। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটুন্ডি বলেন, কমিউনিটি হলের নামে লুট চলছে। এটা আর কর্পোরেশন নয়, চোরপোরেশন হয়ে গেছে। তার প্রশ্ন, যদি গরিবদের বিয়ের জন্য এই হল তাহলে কোন গরিব 50,000 টাকা দিয়ে বুকিং করবে? কংগ্রেসের দাবি, গত 10 বছরের নিগমের আওতায় থাকা সব কমিউনিটি হল ও ম্যারেজ হলের হিসেব জনসমক্ষে প্রকাশ করতে হবে। তাদের হুঁশিয়ারি, এফআইআর এ পদক্ষেপ না নেওয়া হলে থানা ঘেরাও করা হবে। মেয়র বিধান উপাধ্যায় জানান, এফআইআর করা হয়েছে, বাধা দিলে সংশ্লিষ্ট সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হবে। উল্লেখ্য, রেশমার অভিযোগ মেয়র ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে টেন্ডার দিয়েছেন, যদিও মেয়র সেই অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের কাছে খবর ছিল যে এক এক কর্পোরেশনের তৈরি, অর্থাৎ জনগণের টাকায় তৈরি এক একটা ম্যারেজ হল কর্পোরেশনের এক একটা কাউন্সিলর লুট করার ব্যবস্থা রেখেছে। আমরা আরটিআই করেছিলাম ফেব্রুয়ারিতে। আমাদের আরটিআই পেয়ে কর্পোরেশন টেন্ডার ডাকে। টেন্ডারের পর সেই টেন্ডার ক্যান্সেল করানো হয়। সেই টেন্ডার ক্যান্সেল হওয়ার পর আমরা ডেপুটেশন দিই। ডেপুটেশনের পরে টেন্ডার করতে বাধ্য হয়। সেই টেন্ডারে কোনো কোম্পানি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যারেজ হল পেয়েছে। এখন 3 তারিখে দেখা গেল যে শগুন ম্যারেজ হল হ্যান্ডওভার নিতে গেছে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার, কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার। কাউন্সিলর, যেটা আমরা আশঙ্কা প্রকাশ নয়, আমরা বলেছিলাম যে এক একটা কাউন্সিলর লুট করছে, সেটা সামনে এলো যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সি.কে. রেশমা বাধা দিচ্ছে, কর্পোরেশন হাতে হ্যান্ডওভার করতে দিচ্ছে না। এটা কি? এটা কর্পোরেশন চলছে। এই জন্য তো বলে আসানসোল কর্পোরেশন নয়, এটা আসানসোল চোরপোরেশন, চোরেদের রাজত্ব। তাই এই চোরেদের হাত থেকে, জনগণের থেকে, বলছে গরিব লোকের কথা। কোন গরিব লোকটা 50,000 টাকা ম্যারেজ হল বুকিং করে পরে নিতে পারে? আবার বলছে রেট কেন বেঁধে দেয়নি? তাহলে 2015-তে যখন এই ম্যারেজ হলগুলো 16-তে দেওয়া হয়েছিল, তখন কেন রেট বাঁধেনি পূর্বতন মেয়র? আজকে যদি রেট বেঁধে দেওয়া হয়নি, তাহলে সেদিন কেন রেট বাঁধা হয়নি? আপনারাই কেন বলেননি আপনারা রেট বেঁধে দিন, আমরা বেশি নিতে পারবো না? চুরি করার সময় চুরি করে নিলে, টেন্ডারে তুমি পার্টিসিপেট হলে, নিয়ে সেকেন্ড লোয়েস্ট হলে বললে অন্য কাউকে দেবে না। আবার ঘাগরবুড়িতে তুমি ফার্স্ট লোয়েস্ট হয়েছো। শুভম ম্যারেজ হলে তুমি সেকেন্ড লোয়েস্ট আছো, 11,10,000 টাকা রেট দিয়েছো। এগুলো কি গরিব লোককে দেওয়ার জন্য রেট দিয়েছিল, না বাবার ঘর থেকে টাকা এনে দেবে? সোজা কথা, বিগত 10 বছর ম্যারেজ হল থেকে যত টাকা কর্পোরেশন আয় করেছে এবং কারা কারা চালিয়েছে, তাদের নাম 7 দিনের মধ্যে মেয়র সাহেবকে আসানসোলের জনগণের সামনে প্রকাশ্যে আনতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এফআইআর হয়েছে, সাধারণ মানুষের নামে একটা কমপ্লেন হলে তাকে পুলিশ কলার ধরে তুলে আনে। এই কাউন্সিলর, এই চোর কাউন্সিলরের নামে এফআইআর করেছে মেয়র সাহেব নিজে। সেই এফআইআরকে আমল করতে হবে, মানে অবিলম্বে তাকে যদি কারবাই না করে, আমরা কাল পর্যন্ত দেখব 8 তারিখে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব। ওই কাউন্সিলরকে কারবাই না করা পর্যন্ত। পুলিশ যদি চুপচাপ বসে থাকে কারোর ইশারায়, কোনো বড় বাবাদের ইশারায়, আমরা চুপ থাকবো না। বলার কিছু নেই, দিয়েছে ওরা ডিমান্ড করেছে, যেটা দিয়েছে এখানে, যে এটা তো 10 বছর থেকে, কত বছর থেকে চলছে, তাদের ইনকাম এগুলো কি জমা পড়েছে না পড়েছে দেখার জন্য। একটা টেন্ডার হয়েছে জিনিসটা, টেন্ডার তো যে টেন্ডার পাবে তাকে তো দিতে হবে। তার সাথে অলরেডি পয়সা, মানে যারাই পেয়েছে, যে যেটা পেয়েছে, আমাদের যতগুলো টেন্ডার হয়েছে, মানে সেরকম হলে, সেরকম যদি কর্পোরেশনের এগেনস্টে গেলে, মানে যারা বাধা দেবে, তাদের যে কোম্পানি আছে তাদেরকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া